অনেক তাড়াহুড়া আছে, অনেকগুলো প্রোগ্রামে যেতে হবে। আমি সকালে মাঝারে বক্তব্য রেখেছি, এখন বক্তব্যটা শুনে রাখতে হবে। আমি আবারও বলছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশের যেমনি স্বাধীনতার ঘোষক, তেমনি বাংলাদেশ স্বাধীন করার জন্য একজন যোদ্ধা, যার সম্বন্ধে বলতে হয়, পরিষ্কারভাবে বলতে পারি, তিনি একমাত্র সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের অভ্যন্তরে বসে যুদ্ধ করেছিলেন। অন্যান্য সকল সেক্টর কমান্ডাররা বাংলাদেশের বাইরে ভারতের অভ্যন্তরে অফিস করে তারা অফিস চালিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের অভ্যন্তরে থেকে যুদ্ধ করেছেন। এর ক্ষেত্রে বড় দেশপ্রেমিক আর কেউ ওই ম্যাকটা বন্ধ করতে বলে, ওই ম্যাকটা বন্ধ করতে বলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যায়ক্রমে, আজকেও দেখলাম কিছু এই জন্ম মৃত্যুবার্ষিকীর কিছু লোক লেখা লিখেছে, আমি তাদের সে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পর্যায়ক্রমে এদেশে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি হিসেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই দেশে যে সংস্কার করেছিলেন, আজকের এই সরকার সারা জীবন চেষ্টা করে সংস্কার করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যদি আমরা বলতে যাই, আমরা যদি আজকে ধরি এই যে গার্মেন্টস সেক্টর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, বৃক্ষরোপণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, স্বাস্থ্য খাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, আরো বহু আছে। তারপরে বাচ্চাদের শিক্ষার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান। এরকম বহু সংস্কার তিনি করেছেন, কিন্তু কোনো ঘোষণা দেন নাই। আর আজকে আমরা দেখছি সংস্কারক সরকার এসেছে বাংলাদেশে, একটা সংস্কারক সরকার, ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছে, যারা এই দেশের নাগরিক না, এই দেশের প্রতি তাদের মহত্ববোধ নাই, এই দেশকে তারা ভালোবাসে না, তারা কি করে দেশে মানুষের সংস্কার করবে আমি তো বুঝতে পারি না। ভাইরা, আমি আজকে মৃত্যুবার্ষিকী সাতবার্ষিকীতে আমি কোনো সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, যাকে আমরা অনেক আগ্রহ ভরে সমর্থন দিয়েছিলাম, এখনো দিয়ে যাচ্ছি, তিনি কিন্তু বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন। তিনি জাপানে বসে বিএনপি বিরোধিতা করেছেন, জাপানে বসে বলেছেন একমাত্র বিএনপি ডিসেম্বর নির্বাচন চায়। এর জবাব আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি স্মরণ করে দেখেন তো, ডিসেম্বর নির্বাচনের কথা কিন্তু আপনি প্রথম বলেছেন, আপনি প্রথম বলেছেন। আমি আবারও বলছি, আপনি প্রথম বলেছেন। আমরা চলে আসার পরে, বাইরে আসার পরে সন্ধ্যা 6টার সময় কিংবা 6:30টার সময় আপনার প্রেস সেক্রেটারি সে বলছে জুন মাসে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি এর আপনি এক কথা হতে পারে? এক কথা নয়। সুতরাং নির্বাচনকে টাল বাহানা করে পিছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বর নির্বাচন না হলে এই বাংলাদেশের কখন নির্বাচন হবে না। এই বাংলাদেশ প্রধানত হবে বিদেশি প্রভুদের হাতে। আজকে আমার এখানে আমরা যেভাবেই হোক খাদ্য বন্টন করছি, আমরা কাপড় দিচ্ছি, সেন্ট মার্টিনে খাওয়া নাই, কাপড় নাই, মানুষ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না, সেদিকে কোনো খবর নাই। সেন্ট মার্টিনে কি এমন হয়ে গেল, বাংলাদেশের লোকরা যেতে পারবে না, ওখানে কি এমন ঘটনা করছে আমরা জানতে চাই। সাজিকে কি ঘটনা করছে আমরা জানতে চাই। আমি কথাগুলো বারবার বলছি। আবার অনেকেই বলছেন নিউ মরিং টার্মিনাল। আরে ভাই, 30,000 কোটি টাকা ব্যয়ে এই নিউ মরিং টার্মিনালকে আধুনিকায়ন করা হয়েছে। বিশ্বের যে কোনো টার্মিনালের মতোই এই টার্মিনালের অত্যন্ত কর্মক্ষমতা রয়েছে, অনেক রকম সকল রকম সুবিধা রয়েছে এই টার্মিনালে। এই টার্মিনাল কেন আমরা বিদেশে হাতে দেবো? যে বিদেশিরা আসবে তারা কি টাকা খাওয়াবে না এখান থেকে? টাকা যদি তারা কামায় সেটাকে বাংলাদেশে রাখবে? বাংলাদেশে রাখবে না।
সুতরাং এই বিদেশিদের প্রতি প্রেম ভালোবাসা ছেড়ে দেন, দেশের মানুষের প্রতি ভালো রাখেন। আমরা যেমনি ছিলাম আমরা তেমনি থাকতে চাই, আর একটু ভালো হতে চাই, খারাপ হতে চাই না। আমাদের কোঅর্ডিনেটর দরকার নাই, নিউ ওয়ার্ল্ড ট্রাইব্যুনাল কাউকে দরকার নাই। আমরাই চালাবো আমার দেশে, আমরা দেশের লোক তৈরি করবো, এই দেশের লোকরা কন্টেনার চালাবে। এটা নিউ মর্নিং যে এই নিউ মর্নিং আমার দেশের লোকের চালাবে। বাইরের লোকের কেন দরকার? কি দরকার? ইম্পোর্টের লোক নিয়ে আসবেন টাকা দেওয়ার জন্য, টাকা খাওয়ার জন্য। আমি আরো কিছু খারাপ কিছু বলতে চাই না, আজকে আমি শেষ করতে চাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন। আমার যে ভাইয়েরা খাদ্য দ্রব্যকে আসছেন কিংবা নেবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমাদের যারা নেতা কর্মী রয়েছে তারা দেবেন, আমি তো দিয়ে গেলাম, আর অনেকে দেবেন। সবাইকে ধন্যবাদ।